ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো সবাইকে জানাই গুড মর্নিং। তো সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি। আরও সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম, উঠে ঘর দৌড় গুছিয়ে তারপর ঝাড় দিয়ে এখন রেডি হয়ে গেছি, টিউশন যাব। আর তোমরা হয়তো বা ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ শুনতে পাচ্ছ, কারণ বোনও এসেছে, মাম্মাম এসেছে, আর সবাই সামনের ঘরে বসে গল্প গুজব করছে, তার জন্য অনেক শুনতে পাবে। তো কিছু করার নেই, ওদেরকে না বলার সামর্থ্য আমার নেই। তো যাই হোক, এখন আমি টিউশনে চলে যাব। তো টিউশন যাওয়ার আগে তোমাদেরকে আমাদের ঘরের অবস্থাটা একবার দেখিয়ে দিয়েছি, কি একটা হয়ে রয়েছে। যেহেতু মাম্মাম এসেছে আর ভাইও আছে, তো বাচ্চা থাকলে জানোই তো কী অবস্থা হয়। আর দেখো এখানে বেরিয়ে পড়েছি আমি টিউশনের উদ্দেশ্যে। আর এখানে টিউশন পড়িয়ে আমি এসেও পড়েছি, আর এত গরম লাগছিল রাস্তাতে আর ভিডিও করে নিই। তো টিউশন সেরে এসে পড়েছি, আর এত গরম লাগছে কি বলবো, পুরো মুখ চোখের বেহাল অবস্থা। তো এসে ভাত খেয়ে নিয়েছি, আর এখন স্নানে চলে যাবো, তাড়াতাড়ি পুজোটা দিয়ে দেবো, নাহলে গরম বাড়তে থাকলে আর ঠাকুর ঘরে ঢুকাই যায় না আমাদের, এত গরম লাগে কি বলবো। তো যাই হোক, এখন চটপট স্নান করে পুজোটা দিয়ে দেবো, তারপর জানালাটা লাগিয়েও রাখা যাবে, তাহলে ঠাকুরেরও গরম লাগবে না, হয়তো ঠাকুরেরও গরম লাগবে, রৌদ্র আসে একদম ডাইরেক্ট পড়ে আমাদের ঠাকুর। তো যাই হোক, এখন স্নান করে চলে আসছি। তো স্নান করে আমার পুজো দেওয়া কমপ্লিট, যদিও পুজোটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তারপরে এখানে আমি বসে পড়েছি মাম্মামের সাথে খেলা করতে, আর মাম্মাম আসলে ওর সাথে খেলা করতেই হবে। যা কি দুষ্টু করে এখন কি বলবো, মানে একদম পুরো পাজি হয়ে গেছে। কিন্তু যা কিউট লাগে আর যা ভালো লাগে, ওর দুষ্টুমি গেলেও যেন এখন সবচেয়ে বেশি ভালো লাগে, সবচেয়ে বেশি মিস করি। ও আসলে আর কিছু দরকার নেই, কিছু করার দরকার নেই, শুধু ওকে নিয়ে বসে থাকতে ইচ্ছা করে। আর দেখো মার কুলে বসে কি করছে, একবার আয় আয় বলছে, একবার দুষ্টু করছে, কি না, কিন্তু খুব খুব ভালো লাগে ওকে নিয়ে খেলা করতে। দেখো আমি আয় আয় বলছি, ওর মার দিকে তাকিয়েও আয় আয় বলছে। তো আমি স্নান করে পুজো দিয়ে এসে পড়েছি, আর এখন ঘরের যা অবস্থা, যেহেতু মাম্মাম এসেছে, মাম্মাম আসলে তো বাচ্চা মানে তো বুঝতে পারো ঘরের খুবই খারাপ অবস্থা। তো এখন ঘর দৌড় গুছাবো, তারপর ভাত খেয়ে একটা ঘুম দেবো, কারণ প্রচণ্ড টায়ার্ড লাগছে আজকে সকাল থেকে, মাথাটা কেন জানি ঝিমঝিম করছে, হয়তো বা একদম গরমের কারণে, একদম ভালো লাগছে না। আর দেখো আমার গলা আর কানের কিছু পরিনি, কারণ গরমে আমার কিচ্ছু মানে দিতে ইচ্ছা করে না। তো যাই হোক, এখন ঘরগুলো গুছিয়ে নেবো। তো এখানে আমি চলে এসেছি মামার সাথে খেলা করে আমার ঘরটা গোছাতে। যদিও সকালবেলা একবার গুছিয়ে গিয়েছিলাম, তারপরে এসে দেখছি টিউশন থেকে যে ঘরের পুরো বেহাল অবস্থা। তাই ঘরটা আগে আর ধরলাম না, যদি ঘরটা আগে গুছোতে লেগে যেতাম তাহলে ঠাকুর পুজোটা দেরি হয়ে যেত। তাই আমি স্নান সেরে ঠাকুর পুজো দিয়ে এখানে চলে এসেছি ঘর গুছোতে। তারপর আমি কি করেছি, আগে খাটটা গুছিয়ে নিয়েছি, তারপর সমস্ত ড্রেসগুলো ভাঁজ করে করে রেখে দিচ্ছি তুলে রাখার জন্য। তো যেহেতু মাম্মাম এসেছে, মাম্মাম তো ছোটো, খেলা করতে করতে সব জিনিস ওলটপালট করে দেয়, তার জন্য কিছুক্ষণ পরপরই ঘর গুছাতে হয়। তো ওকে তো কিছু বলা যাবে না, কারণ ও তো এখন ছোট্ট, আর ও হচ্ছে আমাদের সবার নয়নমণি। যাই করুক না কেন খুবই ভালো লাগে, আর যেহেতু ছোট্ট বেবি, ও তো কিছু বুঝেও না, তো ওকে বলে কি হবে। তাই আমি এখানে কিছুক্ষণ পরপর ঘরটা গুছিয়ে নিচ্ছি। আর আমার না এরকম একটা মনে হয়, যদি এখন কেউ এসে দেখে তাহলে তো কী বলবে ঘরের কি একটা অবস্থা হয়ে রয়েছে। তার জন্য আমি কিছুক্ষণ পরপরই পারি যখন ঘর গুছিয়ে নিই, তাহলে ঘরটাও সুন্দর থাকে, আর মাম্মামও খেলতে গেলে ওটাতে ব্যথা পায় না। তো এখানে আমি ঘরগুলো গুছিয়ে বাইরে এসেছি একটা জিনিস নেওয়ার জন্য, কি সেটা তোমাদেরকে একটু পরে দেখাবো। আর এরই মধ্যে দেখছি কি পরিমাণ মেঘ করেছে আকাশে, যেমন এখনই আকাশ ভেঙে বৃষ্টি আসবে। আর এই কয়েকদিন যাবৎ এত পরিমাণ বৃষ্টি হচ্ছে কি বলবো, বৃষ্টি থামার নামই নেই। তো দেখো এখানে বৃষ্টির জন্য আমি এটাই নিতে এসেছিলাম, এটা হচ্ছে কাঁচা আমের আমসত্ত্ব, মা এটা দিয়েছিল, তাই এটা নিতে এসেছি। আর এখানে রিয়া মামার সাথে খেলা করছে। তারপর দুপুর দিকে আর আমি ভিডিওটা কন্টিনিউ করে নিই। আমি কি করেছি, ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, তার জন্য সন্ধ্যার দিকে আবার ব্লগটা শুরু করেছি। আর এখানে দেখো মামার ভাই বসে খেলা করছে, দুই মামা ভাগ্নি বসে এখানে কি সুন্দর খেলা করছে। আর মাম্মাম না যে কোনো একটা গান শুনলেই এরকম হাতের মধ্যে করতলা দিতে শুরু করে, আর এত কিউট লাগে কি বলবো। তাই আমি ভিডিওটা ক্যাপচার করে নিয়েছি, তোমরাই দেখো ও কী করে। আর ভাই তো ছোট, ভাই এখনো ওর মতো করতে পারে না, কিন্তু ভাইও খেলাধুলা করে ঠিকই। দেখো মামা কি সুন্দর এখানে হাতের মধ্যে করতালি দেওয়া শুরু করে দিয়েছে, যে কেমন কত বুঝতে পারছে। তারপর এখানে আমি রেডি হয়ে গেছি, আমি আর বোনও যাব আর একটু মার্কেটিং করতে। আর অনেক দিন পর বোনের সাথে আমি বের হয়েছি, যেহেতু বোনও এসেছে তাই বোনের সাথে এখানে বের হয়েছি। আর আগে প্রায় সময় যখন মেয়ে থাকতে বোনও আর আমি বেরিয়ে পড়তাম কিছু একটা দরকারে, কিন্তু এখন তো আর এরকম হয় না, আমাকে একাই যেতে হয়। তো যার জন্য অনেকদিন পরে বনু আসলো, ভাবলাম চল বনু তুই আর আমি একটু ঘুরে আসি।
তাই বোনু আর আমি মিলে এখানে বেরিয়ে পড়েছি বাজারে। তারপর ঢুকেছি এই গোল্ড প্লেটেডের একটা দোকানে, যেখানে খুব সুন্দর সুন্দর গোল্ড প্লেটিংয়ের জিনিস পাওয়া যায়। আমাদের কমলপুরি আছে এই দোকানটা, আর খুব সুন্দর সুন্দর জিনিস। তারপর চলে এসেছি এখানে এগরোল খেতে, আর এই আঙ্কেলটার দোকানের এগরোল এত টেস্টি হয় কি বলবো। তাই বোনু বললো চল এখান থেকে একটা এগরোল নিয়ে নিই। আর বোনু আর আমি এত মজা করেছি ওই দিন ঘুরে, খুব ভালো লাগছিল। তারপর চলে এসেছি আমাদের একজন দাদার এখানে মোমো খেতে, আর এই দাদার রেস্টুরেন্টের মোমো না খুব ভালো। আর এই ভিডিওটা এখানেই এন্ড করে দেবো, বেশি একটা কন্টিনিউ করে নিই। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরেকটা ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর কীরকম লেগেছে আজকের এই এলোমেলো ব্লগটা অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।